এবার খেয়ে দেখো কিরম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমার গাছে অনেক কাঁঠাল হয়েছিল, তাই এর আগে তো আপনাদের রান্না করে দেখাইছিলাম। তা আজকেও আমি কাটি ইঁচড়টা, তারপর কি রান্না করব আপনাদের দেখাবো। এই দেখেন, এই কাঁঠালটাই কাটবো। এই দুটো থাক, বড় হোক, পাকুক, তারপরে। ঠাকুমা দেখো পাশেরটা না লেগে যায়। ওই জন্যই তো আস্তে আস্তে করছি গো। বাবা, কাটছি। কোপ লাগলো নাকি ওটায়? না, লাগে নাই। এই বেল গাছটায় এত বেল, ঠাকুমা এঁচড় কাটছিল, ধপ করে একটা বেল পড়লো। ওই দেখুন একটা পাকা বেল পড়েছে এখানে। এই যে এই গাছের বেল হেভি মিষ্টি। এই দেখুন, এই গাছে এত বেল আর এত মিষ্টি, খেতে দুর্দান্ত লাগে। ঠাকুমা, ঠাকুমা, এ নাও একটা বেল পড়েছে, ধরো ধরো ধরো। এটা তুমি রান্না হয়ে গেলে না একটু পানা করে তো খাবো। আচ্ছা, কাঁঠালটা সব কষ বেরিয়ে গেছে, এখন আমি কাঁঠালটা কাটবো। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার একটু হাতে তেল মাখি, বটিতে তেল মাখি। এবার কাটি। ঠাকুমা পারবা না, আমি কেটে দেবো। ঠাকুমা গো, তো পাকার সময় হয়ে গেল নাকি গো? হ্যাঁ, এই দেখো, এখন এই যে কুচি পিছিয়ে কিচ্ছু হয়নি, দেখেছো? ও ঠাকুমা, আজকে এটাতে কি রান্না হবে? আজকে রান্না করি, দেখো না কি রান্না করি। জানেন, এই ইঁচড় দিয়ে আমি কি করব বলেন তো? ইঁচড় বিরিয়ানি। আর আমার নাতনি তো ইঁচড় বিরিয়ানি ভালো খায়। ও এখন ওর মার সাথে ঘুরতে গেছে মাসি বাড়ি। আর ঠাকুমা আমার জন্য কিন্তু রেখে দেবা। আমাকে 3 দিন থাকে, বলে হ্যাঁ থাকবে, তুমি ফ্রিজে রাখবা। দেবো রেখে একটু। তা তুমি যাওনি কেন? আমারও বলছিল, আমার ভাল লাগলো না। আর এই ভিডিও করব, বাড়ি ঘর দুয়ার রয়েছে, ওই জন্য। ঠাকুমা রান্না এত ভালোবাসে, রান্না ছেড়ে কোথাও যেতে চায় না। সত্যি তাই। এখন যাই উনানটা ধরিয়ে নি। এইবার কড়াটা বসিয়ে দিচ্ছি। এই জয়শ্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে সাইজিরা একটু সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এইবার একটু জল দিয়ে দিচ্ছি, ইঁচড়গুলা সিদ্ধ করে নেব একটু। গরম জলের ভিতরে ইঁচড়টা দিয়ে দিচ্ছি, সঙ্গে 4টা আলুও দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি।
এইবার এটা হইতে থাক, আমি একটু মশলা করে নেই এখন। এখন এই ভাজা মশলা একটু গুঁড়ি করে নিচ্ছি। এখন একটু জিরে বেটে নিচ্ছি, সঙ্গে একটু আদা দিয়ে দিচ্ছি। ঠাকুমা, এই ঘোটের কালির দাগ কিন্তু সহজে যাবে না, না 1 মাস থাকবে বেশি। একটু খুলে দেখি, হ্যাঁ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর গলে গেছে। ঠাকুমা এঁচোড়টা বেশ ভালো গো, মোমের মতন হ্যাঁ, গলে হ্যাঁ, যায়। গলে গেছে। হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন চালটা ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ফুলে গেছে। এখন এই চালটা আমি গরম জলে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পানিটা এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পনিরটা ভেজে নেব। এবার আমি পনির টুকরাগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন এই সিদ্ধ করা ইঁচড়টার আলুটা আমি একটু ভেজে নেব। এই দেখুন ইঁচড়টা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি ইঁচড়টাও তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই আলুটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিচ্ছি। কটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, কটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। এখনই রান্নার মেন খেলা শুরু হলো। একটু নুন দিয়ে যাই, টমেটোটা মজবে। জিরে বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কয়দিন রোজ এসে সে কয়দিন কিন্তু আমি তেল মশলা কমই রান্না করছি। যে একটু বৃষ্টি নামছে আর বায়না ধরছে, ঠাকুমা বিরিয়ানি করবা, তাই আজকে আমি একটু বিরিয়ানি করছি। এই দেখুন মশলা তেল ছেড়ে গেছে, এখন আমি দইটা দিয়ে দেবো। ফাটানো দইটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ইঁচড় ভাজা আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন
এখন এর ভিতরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ঠাকুমা এর মধ্যে কি আর কিছু মশলা দেবে? আর মশলা দেবো না, একটু নামানোর সময় ঘি গরম মশলা দেবো। এবার আমি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দেখেন ইঁচড়টা ফুটে গেছে, এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এই কলা গাছটা আপনাদের দেখিয়েছিলাম পড়ে গেছিলো, তারপর এখানে দুটো বাঁশ দিয়ে আটকে রেখেছে। বেশ কলাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, এগুলো আরও বড় হবে তারপরেই খাওয়া যাবে। এই দেখুন অল্প একটু দুধ নিয়েছি, এর ভিতরে এখন আমি কিছু দিয়ে দিচ্ছি। এক মুটকি কেওড়া জল দিয়ে দিচ্ছি, এক মুটকি গোলাপ জল দিয়ে দিচ্ছি, এখন এক ফোঁটা মিঠা আতপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পড়ে গেল না বেশি? না না কিচ্ছু হবে না, 2 ফোঁটা পড়েছে। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে ভাতটা একটু মেখে নিচ্ছি। আমার শরীরটা আমার ইঁচড়টা হয়ে গেছে, এখন আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠাকুমা গো, সেন্ট দেখে তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাই? হেভি সেন্ট হয়েছে গো, এখন খালি খাওয়ার অপেক্ষা। হ্যাঁ, ওটা আমার কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে এক্ষুনি। এখন আমি কিশোরের জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। চিনি, এলাচ, লবঙ্গর গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। এইবার একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইবার চাপা ঢাকনা দিয়ে দেই। এই আর 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, দেখছো? তো এইদিকে ঠাকুমা এখন খেতে দেবে। ঠাকুমা তাড়াতাড়ি দাও। এবার নাও, খেয়ে নাও। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? গন্ধ তো দারুণ বেরাচ্ছে। দেখো অনেকদিন পর আজকে খাচ্ছি ঠাকুমার হাতে বিরিয়ানি। এতদিন ঠাকুমার শরবত আর এই গরমে সব হালকা পাতলা রান্না খাওয়াচ্ছিল। তাই যে একটু বৃষ্টি পড়েছে ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি তাড়াতাড়ি করে করো। কেন তোমার এই বিরিয়ানি খাওয়াই না? না, এর আগে ঠাকুমা খাইছিল। না, এবার খেয়ে দেখো কিরম হয়েছে, খেয়ে বলবা। কি সেন্ট মাইরি, ও দারুণ লাগছে। ব্যাস ব্যাস ঠাকুমা, আর লাগবে না, লাগলে নেবো। দেখুন এখানে ঠাকুমা দিয়েছে চালটাও শুধু মানে পুরো ঝুরঝুরা করেছে। আর এখানে এঁচড় দেখুন পুরো গলে গেছে একবার এঁচড়। আর এদিকে পনিরও দিয়েছে, এই যে পনির, ওফ দারুণ। তো এখন একটু এঁচড় নিলাম, একটুখানি এর সঙ্গে মেখে। ঠাকুমা দারুণ হয়েছে, দারুণ। তাই? সত্যি কথা বলে এতদিন খালি বৃষ্টি হয়েছে তো, ঠান্ডা ঠান্ডা পড়েছে,
ঠাকুমা ঠাকুমা তুমি আগে বানাও, গাছের টাটকা টাটকা এঁচোড় দিয়ে খেতে দারুণ লাগছে, হেভি হয়েছে হেভি। দাম হ্যাঁ। তাই? হুম। আচ্ছা, গাছে টাটকা ইঁচড় দিয়ে বিরিয়ানি করে আপনাদের দেখাইলাম, আপনাদের কেরম লাগে কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।